ব্রেকিং নিউজ ৪ ঘণ্টা ধরে বৈঠক চলছে। আজই পে স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন খসড়ার সিদ্ধান্ত হবে। পে কমিশন ইতিমধ্যে এই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু ও অর্থ মন্ত্রণালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্বাসরুদ্ধকর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকটি দেশের লাখো সরকারি কর্মচারীর জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত সুসংবাদ বয়ে আনতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। পে কমিশন, অর্থ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে টানা ৪ ঘণ্টা ধরে এই ম্যারাথন বৈঠক চলছে। বৈঠকের মূল এজেন্ডা বা উদ্দেশ্য হল দেশের সরকারি কর্মচারীদের নবম পে স্কেলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণের খসড়া সিদ্ধান্ত গ্রহণ করা। এই সিদ্ধান্তটি দেশের সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের অন্যতম চাবিকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের অভ্যন্তরীণ বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, বৈঠকটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি এবং রাজস্ব আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পে কমিশন বিশেষ মনোযোগ দিয়েছে। বৈঠকের শুরুতে বর্তমান সরকারি বেতন কাঠামোর বিস্তারিত বিশ্লেষণ ও পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, বর্তমান কাঠামোতে বিভিন্ন গ্রেডের সরকারি কর্মকর্তাদের মধ্যে বেতনের বিশাল ফারাক বা বৈষম্য রয়েছে। এই বৈষম্য কর্মচারীদের জীবনযাত্রার মান এবং আর্থিক স্থিতিশীলতার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। তাই এবারের বৈঠকে এই বৈষম্য কমিয়ে আনার বিষয়ে জোর আলোচনা চলছে। বৈঠকে পে কমিশনের প্রধান এবং নীতি নির্ধারকেরা স্পষ্ট করে বলেছেন যে আমরা এমন একটি ন্যায্য, স্বচ্ছ এবং দীর্ঘমেয়াদী টেকসই বেতন কাঠামো তৈরি করতে চাই যা সরকারি কর্মকর্তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। একই সাথে এটি যেন তাদের কর্মপ্রেরণা বৃদ্ধিতে সহায়ক হয় এবং দুর্নীতি কমাতে ভূমিকা রাখে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। বৈঠকের সবচেয়ে আলোচিত বিষয় হল বেতনের অঙ্ক। সূত্রের খবর অনুযায়ী খসড়া প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১,২৮,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবনা ১:৪ অনুপাতের ভিত্তিতে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা বৈষম্য কমাতে সহায়ক হবে। তবে এই অঙ্কটি চূড়ান্ত অনুমোদনের আগে বাজেট সীমাবদ্ধতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন বেতন কাঠামো যদি চূড়ান্ত হয় তবে তা সরকারি খাতের কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে। বৈঠকে শুধু মূল বেতন নিয়ে আলোচনা হচ্ছে না, বরং এর সঙ্গে কিভাবে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স, পারিবারিক ভিত্তিক ভাতা, বিশেষ প্রণোদনা এবং অন্যান্য সুবিধা যুক্ত করা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা চলছে। সরকারি কর্মচারীরা বহু বছর ধরে পে স্কেল পুনর্গঠন ও বেতন কাঠামো সামঞ্জস্য করার জন্য দাবি জানিয়ে আসছেন। এবার পে কমিশন সেই দাবিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং একটি জনবান্ধব কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে। সরকারি কর্মচারীরা বৈঠকের খবরের সঙ্গে সঙ্গে উত্তেজিত এবং আশান্বিত হয়ে পড়েছেন। তারা আশা করছেন যে আজকের এই খসড়া সিদ্ধান্ত চূড়ান্ত হলে তাদের দীর্ঘদিনের আর্থিক কষ্টের অবসান ঘটবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে বৈঠকের পর একটি আনুষ্ঠানিক ঘোষণা বা প্রেস ব্রিফিং করা হতে পারে, যা সরকারি নির্দেশিকা বা খসড়া গ্যাজেট হিসেবে পরবর্তী ধাপে কার্যকর হবে। অর্থনীতিবিদরা এবং বিশেষজ্ঞরা মনে করছেন, পে স্কেল পরিগঠন শুধু সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি করবে না, বরং তাদের কর্মপ্রেরণা ও দেশের সরকারি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যখন কর্মচারীরা আর্থিকভাবে সচ্ছল থাকবেন, তখন তারা সেবা প্রদানে আরও বেশি মনোযোগী হবেন। বৈঠকের সময় সরকারি কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও অর্থনৈতিক বিশ্লেষকেরাও মন্ত্রণালয়ের করিডোরে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বরাতে জানা গেছে, বৈঠকের অর্ধেক সময় বাজেট সীমাবদ্ধতা এবং আর্থিক প্রভাব নিয়ে তীব্র ও চুলচেরা আলোচনা হয়েছে। সরকারের নীতি নির্ধারকেরা চাইছেন বেতন বাড়াতে, কিন্তু তা যেন রাষ্ট্রীয় কোষাগারের উপর অসহনীয় চাপ সৃষ্টি না করে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, পে স্কেলের এই পরিবর্তন দেশের অর্থনৈতিক নীতি এবং কর্মচারীদের জীবনযাত্রার মানের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আশা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। কেউ কেউ বৈঠকের খবরে উৎসাহিত বোধ করছেন। বিশেষ করে নিম্ন গ্রেডের বা ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা মনে করছেন, প্রস্তাবিত ৩২,০০০ টাকা সর্বনিম্ন বেতন কাঠামো তাদের জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের দারিদ্র্যসীমার ওপরে তুলে আনবে। অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তারা এবং বিশ্লেষকেরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। বৈঠকের ফলে যে খসড়া সিদ্ধান্ত আসতে পারে তা দেশের সরকারি কর্মচারীদের মাসিক আয়, জীবনযাত্রার মান এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
সরকারের পক্ষ থেকে দ্রুততা এবং স্পষ্টতার সঙ্গে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেশের ২২ লক্ষ সরকারি কর্মচারী আজকের এই বৈঠকের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আজকের বৈঠকের সিদ্ধান্ত দেশের সরকারি খাতের চাকুরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে চলেছে। এটি শুধু বেতন বৃদ্ধির ঘটনা নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারি কর্মচারী ও কর্মচারীরা ৪ ঘণ্টা দীর্ঘ বৈঠক শেষে তাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত কেমন হবে তা জানার জন্য উন্মুখ হয়ে আছেন। এছাড়াও জানা গেছে, বৈঠকে আলোচনা করা হয়েছে কিভাবে বেতন বৃদ্ধির সঙ্গে অন্যান্য সুবিধাগুলো সমন্বয় করা হয়। অর্থাৎ খসড়া সিদ্ধান্তে কেবল মূল বেতন বৃদ্ধি নয়, বরং মহার্ঘ ভাতা, পারিবারিক ভিত্তিক ভাতা এবং অন্যান্য প্রণোদনার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সরকারি সূত্র জানাচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর এটি সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা হিসেবে বিবেচিত হবে। এখন দেখার বিষয়, বৈঠক শেষে কী ঘোষণা আসে এবং কবে নাগাদ এই খসড়া চূড়ান্ত গ্যাজেট আকারে প্রকাশ পায়। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।